বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য কমানোর জন্য চাকরির ক্ষেত্রে তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। জনগণ তো তার ভোটাধিকার ফিরে পেতে চায়, কিন্তু মূল সংগ্রাম তো 16 বছর ধরে চলেছে। মূল সংগ্রাম ছিল যে ভোটাররা ভোট দিতে পারেনি। বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের একটি সভা ছিল, সেখানে বৈষম্য বিরোধী, এখন এনসিপি তারা রাজনৈতিক দল করেছে। তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে। আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী একজন শাসকের যে অ্যাটিটিউড, মনোভাব, কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম ছেলে মানুষ, কদিন আগেই ছাত্র ছিল, কিন্তু এইরকম আচরণ হবে কেন? কি শুধুমাত্র আওয়ামী লীগ একাই লড়াই করেছে? দেশের আপামর জনসাধারণ লড়াই করেছে, কৃষক, শ্রমিক, ছাত্র, কে লড়াই করেনি? কোন রাজনৈতিক দল? যারা রাজাকারি করেছে তারা বাদ, তাদের কথা বাদ দিলাম, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারাও তো লড়াই করেছে। কিন্তু শেখ হাসিনা বিশ্বাস করতেন না। উনি মনে করতেন আপনার বাড়িঘর, আপনার গরু বাছুর, আপনার ফার্নিচার, আপনার সয় সম্পত্তি, আপনার ধানি জমি, আপনার মিল ফ্যাক্টরি, এটা আপনার না, ওটা শেখ হাসিনার। আর শেখ হাসিনার বসনবাদ যারা আছে, যুবলীগ, ছাত্রলীগ, তারা দখল করলে আমরা কখনো দেখিনি শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ ভয়ে কিছু বলতে পারত না। আর তিনি আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন, ছাত্রলীগ যারা করতে এক সময়, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদেরকে দিয়ে তারা পুলিশ, কিন্তু তারা ভূমিকা পালন করেছে পার্টি ক্যাডারের মতো, গুন্ডার মতো, মার ধর, যেখানে ইচ্ছে তারা কাউকে ধরতে গিয়ে গুলি করে দিত, মারা যেত, কিন্তু এর কোনো বিচার হয়। এইভাবেই 16 বছর তারা কাজ করেছে। এই পরিস্থিতির মধ্যে কোনো রকম আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। বাড়িতে 2-3 মাস একসাথে আমরা কখনো থাকতে পেরেছি কিনা আমরা ঠিক মতো বলতে পারবো না। 2-3 মাস যাওয়ার পরেই হয়তো একদিন আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কারাগারগুলোই লাল ঘর, লাল দালানি ছিল আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের একমাত্র ঠিকানা ছিল সেইখানে। এইভাবেই কেটেছে 16 বছর। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া গেছে 5ই আগস্ট। এখানে ছাত্র জনতার অবদান আছে, আমরা অস্বীকার করছি না। বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য কমানোর জন্য চাকরির ক্ষেত্রে তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু মূল সংগ্রাম তো 16 বছর ধরে চলেছে। মূল সংগ্রাম ছিল যে ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারে, পুলিশ ভয় দেখাতো। তাই আমরা কি দেখেছি? ভোটের ঘোষণা হতো, নির্বাচন কমিশন হতো, শিডিউল ঘোষণা করা হতো, অমুক তারিখে ভোট, কিন্তু ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে গরু, বাছুর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া আপনার মানব সন্তানকে দেখা যেত না, ভোটারদেরকে দেখা যেত। অভিনব অভিনব আমরা ভোট দেখেছি শেখ হাসিনা বলে। আবার আরেকটি ভোট দেখলাম 2018 সালে, দিনের ভোট রাত্রে হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। আবার 2024 সাল, কোন দল অংশগ্রহণ করেনি। এই ভোটকে বলা হলো আমরা আর মামুরা, নিজেরা নিজেদের ভোট। এইভাবে আপনার নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে, মানুষের অধিকার ধ্বংস করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা ধ্বংস করে একক কর্তৃত্ববাদী এক ভয়ঙ্কর সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তো তার পতন হলো 5ই আগস্টে। এখন জনগণ তো তার ভোটাধিকার ফিরে পেতে চায়। আমাদের আরো অনেক কাজ আছে, সংস্কার করতে হবে, যাতে ফ্যাসিবাদের উত্থান না হয়। এই সমস্ত কাজও করা হচ্ছে। কিন্তু নির্বাচন যদি দূরে চলে যায়, তাহলে আপনার গণতন্ত্রের কি অবস্থা হবে?
গণতন্ত্র মানে যেমন আরো অনেক বিষয় আছে, ন্যায় বিচার, সুশাসন, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, আমার অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা বারবার বাধাগ্রস্ত করেছে, ধ্বংস করেছে শেখ হাসিনা, সেটা তো কিছু হলো না। কারণ যারা শাসন ক্ষমতায় থাকবে তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে সবচাইতে বড় আইন গণতন্ত্রের।